মানুষ বলে নারী কিসে আটকায়, নারী বলে মায়ায়। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের মাঝে আজকে হাজির হলাম সিয়াম আহমেদের আলোচিত এবং সমালোচিত রাক্ষস মুভির এক্সপ্লেইন নিয়ে। এই মুভিটি সিনেমা হলে রিলিজ হওয়ার পর থেকে ব্যাপক সাড়া ফেলেছে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। গল্পের প্রথমে আমরা দেখতে পাই রুশো নামের একজন রাগী এবং খিটখিটি মেজাজের টিচারকে। সে একটি কলেজে শিক্ষকতা করত। একদিন রুশো ক্লাস করানোর সময় জানতে পারে কলেজের এক ভণ্ড অভদ্র ছেলে তার ছাত্রীর ছোট জামা পরা ভিডিও বানিয়ে তাকে ব্ল্যাকমেইল করছে। তারপর রুশো ছেলেটিকে খুঁজে বের করে এবং বাহিরের জনগণের সবার সামনে এমন ভাবে মার খেয়ে ছেলেটি একদম ল্যাংড়া হয়ে যায়, অর্থাৎ পঙ্গু হয়ে যায়। একজন কলেজ ছাত্রীর এরকম নোংরা ভিডিও করে ব্ল্যাকমেল করায় রুশো তাকে অনেক মারধর করে। সেটা দেখে সকল ছাত্রছাত্রীরা রুশোকে আরো বেশি ভয় পেতে শুরু করলো। ওইটা দেখে রুশো নিজেকে কলেজে উপস্থাপন করতে শুরু করে যেন সে নিজে একাই 100। ঠিক এর পরেই নতুন ছাত্রছাত্রীদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে যায়। ঠিক তখনই এই কলেজের নতুন ছাত্রী হিসেবে ভর্তি হয় এই মুভির নায়িকা জুলিয়েট। জুলিয়েট পড়াশোনায় একদম ডাব্বা মারা ছাত্রী, কিন্তু সে পড়াশোনায় ভালো না হলেও দেখতে অনেক সুন্দর আর স্বভাবে অনেকটা চঞ্চল। সে এতই সুন্দর ছিল যে তাকে দেখে সবাই হা করে থাকতো। কিন্তু জুলিয়েট তাদেরকে পাত্তা না দিয়ে রুশো স্যারের পিছনেই পড়ে থাকতো। মূলত জুলিয়েট রুশো স্যারকে সত্যিকারের ভালোবাসতো না, তাকে প্রেমের ফাঁদে ফালানোর চেষ্টা করত। কারণ একটাই, ওই যে পরীক্ষায় ভালো নাম্বার পেতে হবে। এই জন্যই জুলিয়েট স্যারকে পটানোর জন্য নানা রকম অঙ্গভঙ্গি দেখিয়ে তার প্রেমের ফাঁদে ফেলাতে চায়। রুশো সবকিছু জানার পরেও পাত্তা দেয়নি জুলিয়েটকে। কিন্তু জুলিয়েটও নাছোড় বান্দা, সে তার প্রেমের ফাঁদে ফেলাবেই। একদিন রুশো গাড়ি নিয়ে বাড়ির দিকে ফেরার সময় হঠাৎ জুলিয়েট তার গাড়ির সামনে এসে পড়ে, কারণ জুলিয়েটও তার গাড়িতে উঠতে চায়। সে বলে তাকেও যেন তার বাড়িতে একটু নামিয়ে দেয়। তারপর জুলিয়েট অনেকক্ষণ যাবৎ বকবক করতে থাকে তাকে ড্রপ করার জন্য। এতভাবে বলার পর রুশো আর তাকে না করতে পারে না। সে জুলিয়েটকে তার গাড়িতে উঠিয়ে নেয়। তারা দুইজন নিরিবিলি গাড়িতে যেতে থাকলে জুলিয়েট তার খেলা খেলতে থাকে। সে আবার খারাপ অঙ্গভঙ্গি করতে থাকে রুশোকে ফাঁদে ফেলানোর জন্য। কিন্তু এইবার জুলিয়েট সফল হয়ে যায়। জুলিয়েটের এমন কর্মকাণ্ডে রুশো তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং জুলিয়েটকে জড়িয়ে দিয়ে চুমু খেতে থাকে। জুলিয়েট এতে অনেকটা ঘাবড়ে যায়। পরে সে তাকে দূরে সরিয়ে দেয়। পরে সে বলে, আমি আপনাকে সত্যিকারের ভালোবাসিনি। তখন জুলিয়েট সত্যিটা বলে দেয়। সে বলে, আমি আপনাকে ভালোবেসেছিলাম শুধু পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য। তাছাড়া আমি আপনাকে সেরকম ভাবে ভালোবাসি না। সবটি ছিল আমার ফাজলামো মজা। আমি আপনাকে ওইভাবে ভালোবাসিনি। সবটাই ছিল আমার দুষ্টুমি। কিন্তু রুশো তো জুলিয়েটকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। কিন্তু রুশো চুপচাপ থাকার পাত্র নয়। সেও জুলিয়েটের উপর জোর জবরদস্তি শুরু করে। জুলিয়েট যেখানে যায় রুশোও সেখানে যায়। জুলিয়েটের একদম পিছু ছাড়ে না। রুশো দিনকে দিন জুলিয়েটকে আরো বেশি ভালোবেসে ফেলে। হঠাৎ একদিন রুশো সারপ্রাইজ দিতে চলে যায় জুলিয়েটের বাসায়। কিন্তু বাসায় গিয়ে জানতে পারে জুলিয়েট আসলে বাসায় নেই। তাই রুশো জুলিয়েটের খোঁজ নেওয়ার জন্য কল করে জুলিয়েটের বান্ধবী রিতাকে। যেহেতু রুশো তাদের টিচার, তাই রিতা মিথ্যা কথা বলতে পারে না। রিতা সত্য কথা বলে দেয় রুশোকে। রিতা বলে জুলিয়েট গিয়েছে দেশের কুখ্যাত অপরাধী সোহেল মন্ডলের কাছে। তার সাথে সে ডেটে গিয়েছে। জুলিয়েট অনেক আগে থেকেই সোহেলকে ভালোবাসতো, তা তার বন্ধুরা জানে। কিন্তু রুশো যখন জুলিয়েটের কথা জানতে পারে যে জুলিয়েট সোহেলের সাথে ঘুরতে গিয়েছে, তখন রুশোর মাথা আরো খারাপ হয়ে যায়। এমনিতেই রুশো একদম রাগী স্বভাবের মানুষ। রাগ আর ক্ষোভের নেশায় অন্ধ হয়ে যায়। রুশো জুলিয়েটের বাড়ির সামনে অপেক্ষা করতে থাকে জুলিয়েটের জন্য। কিন্তু অনেক সময় চলে যাওয়ার পরও জুলিয়েট আসে না। জুলিয়েট এর মাঝে বাসায় ফিরলে রুশো কোনো কথা না বলে প্রচুর মারধর করে জুলিয়েটের উপর। জুলিয়েটকে জখম ও রক্তাক্ত করে ফেলে। এরপর জুলিয়েট সহ সকল মেয়েদের যাদের টাকার প্রতি লোভ, তাদের সকলকে অপমান করতে থাকে রুশো। তোরা আসলে টাকা পেলে কুকুরের মতো পা চাটতেও দ্বিধাবোধ করবি না। ওই গ্যাংস্টার সোহেল মন্ডলের আছে বলেই তুই তার কাছে আসিস। কাল অন্য কেউ আসলে তুই
তুই তাদের কাছে চলে যাবি। তোদের মতো মেয়েদের আমার ভালোভাবেই জানা আছে। এসব বলতে বলতে রুশো মারতে থাকে জুলিয়েটকে। জুলিয়েটকে মার খেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে রুশো সেখান থেকে চলে যায়। রুশো চলে গেলে জুলিয়েট রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে তখন জুলিয়েট বলে, আমি তোমার সাথে বেইমানি করিনি। আমি নিজ থেকে সোহেল মণ্ডলের কাছে যেতেও চাইনি। সে আমাকে ব্ল্যাকমেল করেছে, তাই আমি যেতে বাধ্য হয়েছি। কিন্তু এখন তা বলে আর লাভ কি? রুশো তো চলে গিয়েছে। সত্যিটা তো রুশো জানতেই পারেনি। আর এ থেকে বোঝা যায় জুলিয়েট রুশোকে অনেক ভালোবাসে। কিন্তু রুশো তো জানতেই পারলো না, উল্টো বিশ্বাসঘাতক বলে চলে গেল। তারপর কেটে যায় বেশ কয়েকদিন। জুলিয়েট মোটামুটি সুস্থ হয়। সুস্থ হলে সোহেল মণ্ডল আবার জুলিয়েটের উপর নজর দেয়। অনলাইনে জুলিয়েটের ছবি দেখে খারাপ দৃষ্টি দেয় সোহেল মণ্ডল। সে মনে মনে ঠিক করে আজকে তার একে লাগবেই। সে তার সহযোগী জিল্লুকে পাঠায় জুলিয়েটকে ধরে আনতে। কিন্তু একটা কথা, এই জিল্লু কিন্তু সেই জিল্লু নয়। তবে ওই জিল্লুকেও সামনে দেখতে পাবেন। সোহেল মণ্ডলের আদেশের পরে জুলিয়েটকে তার বাড়িতে উঠিয়ে নিয়ে আসে। সোহেল জুলিয়েটকে সামনাসামনি দেখে আরো টালমাটাল হয়ে যায়। তখন জুলিয়েটকে সরাসরি কুপ্রস্তাব দিতে থাকে সোহেল মণ্ডল। কিন্তু জুলিয়েট এতে পাত্তা দেয় না, কারণ সে শুধু রুশোকেই ভালোবাসে। তাই সোহেল মণ্ডলের কুপ্রস্তাবে সে নাকচ করে দেয়। সাথে সাথে তাকে বাড়িতে দিয়ে আসতে বলে। এ কথা শুনে সোহেল মণ্ডল তাকে হুমকি দিতে শুরু করে। সে বলে তার এই আস্তানার নিচে অনেক মেয়ের লাশ পুঁতে আছে। শুধু তার নয়, পুঁতে থাকার আগে সে সবাইকে ভোগ করেছে। এখন যদি সে রাজি না হয়, তার সাথেও ঠিক এমনটাই হবে। জুলিয়েট বুঝতে পারে পরিস্থিতি যতই যাচ্ছে ততই সবকিছু ঘোলাটে হচ্ছে। তাই বাড়িতে থাকা সোহেল মণ্ডল দাদির কাছে সে ছুটে আসে জুলিয়েটের নিজের জীবন বাঁচানোর জন্য। কিন্তু সেখানে গিয়েও কোনো লাভ হয় না। এই দাদি সোহেলের থেকেও বেশি খারাপ। শুধু খারাপ নয়, বড় ভিলেনও। সে তার নাতির আনন্দের জন্য সবকিছু করতে প্রস্তুত। দাদি জুলিয়েটকে না বাঁচিয়ে উল্টো বন্দুক উঁচিয়ে ভয় দেখায়। সেই সাথে সোহেল মণ্ডলের কাছেই থাকতে বলে। নিরুপায় হয়ে জুলিয়েটকে সোহেল মণ্ডলের বাড়িতেই রাত কাটাতে হয়। এই সুযোগ কাজে লাগিয়ে সোহেল মণ্ডল ও তার দলবল মিলে জুলিয়েটকে গণধর্ষণ করে। সোহেলের এটাই প্ল্যান ছিল। আর সোহেল মণ্ডল যে মেয়ের দিকে একবার তাকায়, দ্বিতীয়বার তার দিকে ফিরেও তাকায় না। পরে জুলিয়েটকে গণধর্ষণ করে রক্তাক্ত করে রাস্তায় ফেলে যায়। এরপর জুলিয়েটের এমন অবস্থা শুনে রুশো ছুটে যায় জুলিয়েটের কাছে। তারপর জুলিয়েটের পাশে বসে রুশো প্রতিজ্ঞা করে, আমি সোহেল মণ্ডলকে মেরে তার রক্ত দিয়ে গোসল করব, আর গোসল করার পর আমি তোমাকে বিয়ে করব। রুশো যেই কথা সেই কাজ। একটা বালতি ও বন্দুক নিয়ে চলে যায় সোহেল মণ্ডলকে মারতে। এবার সে এলোপাথারি গুলি করে সোহেল মণ্ডলের সব লোকদের মেরে ফেলে। এক সময় শুরু হয় রুশো ও সোহেল মণ্ডলের ফাইট। সেই রকম একটা মারামারি হয়। এই লড়াইয়ে সোহেল মণ্ডল রুশোর সাথে পেরে ওঠে না, মেরে তক্তা বানিয়ে দেয় সোহেল মণ্ডলকে। এরপর সোহেল মণ্ডলকে আসল জায়গায় গুলি করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এরপর সোহেল মণ্ডলের এক চেলা রুশোর দিকে বন্দুক তাক করে। তখনই এন্ট্রি হয় জিল্লুর। জিল্লু তখন সোহেলের লোককে গুলি করে দেয়। এই জিল্লুকে তো আপনারা জানেনই, যারা বরবাদ দেখেছেন তারা ঠিকই চিনে। এই জিল্লু রুশোর কাছে কিভাবে আসলো তা জানতে চাচ্ছেন তো? তা খুব শীঘ্রই জানতে পারবেন। সোহেল মণ্ডলের কিচ্ছা খতম করে সোহেল মণ্ডলের রক্ত দিয়ে রুশো গোসল করে। যেহেতু রুশো প্রভাবশালী গ্যাংস্টার সোহেল মণ্ডলকে মেরেছে, তাই রুশোকে মারার জন্য সবাই পিছনে লাগে। তারপর থেকে রুশো গ্যাংস্টারে নাম লেখায়। সোহেল মণ্ডলকে মারায় অলরেডি রুশোর নাম ডাক হয়েছিল, তাই তার দলে অনেকেই চলে আসে। রুশো শিক্ষকতা বাদ দিয়ে পুরো টাইম গ্যাংস্টারের খাতায় নাম লেখায়। ধীরে ধীরে সে আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে ওঠে। সবাই রুশোকে দেখলে সালাম দেওয়া শুরু করে, কাঁপতেও শুরু করে, কারণ এই রুশো অন্যান্য গ্যাংস্টারদের থেকে আরো অনেক প্রভাবশালী। এই পর্যায়ে আমরা দেখতে পাই রুশোর বাবা আলিরাজকে। সে এই দেশের সবচেয়ে বড় অস্ত্র উৎপাদন কোম্পানির মালিক। চারদিকে অনেক নামডাক আছে। যখন জিল্লু তার বসকে হারিয়ে একাকী হয়ে গেল, আলিরাজ তার পিএস হিসেবে জিল্লুকে নিয়োগ দেয়। সেদিন রুশোকে বাঁচাতে সোহেল মণ্ডলের আস্তানায় জিল্লুকে রুশোর বাবাই পাঠিয়েছিল। যেহেতু রুশো এখন আন্ডারওয়ার্ল্ডের ডন, তাই তার শত্রু অনেক। তাই আলিরাজ তার ছেলের সুরক্ষা ভেবেই জিল্লুকে রুশোর বডিগার্ড বানায়। যদিও রুশো জিল্লুর বডিগার্ড হতে রাজি হয়নি, কারণ সে এখনো আরিয়ান মির্জা তথা শাকিব খানের প্রতি লয়াল। তো আলিরাজের জোরাজুরিতে জিল্লু হয়ে যায় রুশোর বডিগার্ড।
রুশো জিল্লুর মতো কাউকে পিএস হিসেবে পেয়ে খুশি হয়, কিন্তু বিয়ে নিয়ে রুশোর পরিবারের মাঝে ঝামেলা শুরু হয়। কারণ রুশো বিয়ে করতে চায় জুলিয়েটকে, কিন্তু রুশোর চাচা আবার তার মেয়ের সাথে রুশোকে বিয়ে দিতে চায়। এই নিয়ে দুই পক্ষের মাঝে বিরোধ বাধে। তখন রুশো তার চাচাতো বোনের গোপন সম্পর্কের কথা ফাঁস করে দিয়ে তাদেরকে অপমান করে। রুশোর কাছ থেকে তার মেয়ের এসব কথা শুনে রেগে যায় চাচা। তখন তার চাচা রুশোর মা বাবাদেরকে নিজজাত বলে অপমান করে। রুশো এই অপমান সইতে না পেরে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর রুশো তার বাবাকে বুঝিয়ে সুঝিয়ে বিয়ে করে ফেলে জুলিয়েটকে। অনেক খুশি হয়, কিন্তু এই বিয়ের মাঝে রুশোর চাচা এসে জুলিয়েটের অতীত নিয়ে কথা বলতে থাকে। তখন রুশো সহ্য করতে না পেরে রুশো সরাসরি তার চাচাকে হুমকি দিয়ে বলে, আরেকবার যদি আমাদের মাঝে নাক গলাতে দেখি তাহলে শরীর চিরে মরিচের গুঁড়ো ভরে দিব।